নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আর মাছের একটি রেসিপি আর দই। তো আর মাছের সবার প্রথমে হলদি, লবণ আর সর্ষের তেল দিয়ে আগে মেখে ভেজে নিয়েছি। যেহেতু এটা ফুটে সেজন্য সর্ষের তেলটা দিয়েছি। তো এভাবে ভেজে নিয়েছি। এটার জন্য গুঁড়ো মশলার মধ্যে লাগবে লবণ স্বাদ অনুসারে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আধা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে সব নিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়ো আপনারা 1 চামচ দিতে পারেন, ধনে গুঁড়ো 1 চামচ দিতে পারেন। আর এখানে অবশ্যই লাগবে দই, টক দই। সেটা মধ্যে একটু লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো অল্প নিয়ে নিয়েছি, পরে এটা মিশিয়ে নেব। আর এখানে পেস্টের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা 2টো বড়ো সাইজের পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে আর রসুন 2টো একসাথে পেস্ট করে নিয়েছি। আর অবশ্য পেঁয়াজ কুচি একটা ছোট করে রেখেছি। তো সবার প্রথমে মাছটা তো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে এখন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নেব। আর দিয়ে দেবো কালো জিরে। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসুক, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে এটার মধ্যে গোটা জিরাও দিতে পারেন বা 5 ফোড়নও দিতে পারেন, কারণ কালো জিরাও দেওয়া যায় আসলে। তো কালো জিরাটা দিলে ভালো, তো কালো জিরা দিয়ে করছি। আর এটা অবশ্যই ঝোলটার জন্য গরম জল লাগবে, কুমকুম গরম জল, ঠান্ডা ভাবটা ছেড়ে যায় ওরকম গরম জল। সবসময় ঝোলের জন্য আপনারা কী করবেন, ঠান্ডা ভাবটা কাটিয়ে গরম জল দেবেন, মানে হালকা গরম হয়েছে এভাবে জল দিলে তো রেসিপি তরকারির স্বাদটা ভালো হয়। ঠান্ডা জল দিলে এটা একটু পানসে লাগে। এটা একটা ছিল টিপস। তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, কালো জিরা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, সাথে থাকুন আপনারা। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা জল দিয়ে গুলিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আর লবণ। তো এগুলো সব একটু জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। ঠান্ডা জল এটা গুলোতে পারেন আপনারা। তো এটা দিয়ে দিচ্ছি এখানে। আমি খুবই সিম্পল রেসিপি, কম বাড়িতে থাকায় সামগ্রী মশলা সেইগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য খালি দইটা আনতে হবে, আর মাছটা যখন আনবেন তখন এই রেসিপিটা বানিয়ে যাবেন। এখানে লবণও দেওয়া আছে, আমি আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি। আপনারা মাংস অনুসারে লবণটা একটু আন্দাজ করে দেবেন, কম বেশি দিয়ে খায় এরকম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো অ্যাড করিনি, যেহেতু দই দেবো তো সেই জন্য টমেটোটা অ্যাড করছি না। তো ভালো করে মশলাটা ভেজে নেবে। অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দই একটু জল দিয়ে দেবো, যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দেবো। গরম জল নিয়েছি এখানে একটু দেওয়ার জন্য। তো মশলাটা একটু ভাজা হয়ে আসো, এর মধ্যে আমি একবার সামান্য চিনি অ্যাড করে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। যাদের পছন্দ না ওরা স্কিপ করবে। তো মশলাটা ভাজা হয়ে আসুক বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে।
তো এখন আমি এটা তেল দেখেন দেখা যাচ্ছে তেলটা। তো আমি এখন এটা ঝোল দিয়ে দিচ্ছি, মানে গরম জল যেটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি যে মিক্সি জারে মশলাটা করেছি সেখানে একটু গরম জল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা মাখা মাখা ধরনের হবে, তো ঝোলটা সেই জন্য একটু আন্দাজ মতন দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে আসুক বন্ধুরা, আবার দেখাচ্ছি। তো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো একে একে করে। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছের মুড়োগুলো দিব না, এটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। তো এটা একটু ফুটে আসুক, তারপরে এখনো বাকি আছে দেখাচ্ছি। এটা ফুটে আসুক, আপনার সাথে থাকুক। তো বন্ধুরা দেখেন ঝোলটা মাছ তারপর ফুটে এসেছে অনেকখানি। তো আমি ফ্লেমটা একদম কম করে এই দইটা দিন আমি এখানে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়েছি, এটা গুলিয়ে নিচ্ছি। একদম দেখেন পাতলা করে দিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, আর ধনে গুঁড়ো আছে এই দইয়ের মধ্যে। তো এটা এখন দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কমিয়ে নেবেন কিন্তু। একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখানে। আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, তারপর ফ্লেমটা বাড়িয়ে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে 2 মিনিটের মতো হতে দিচ্ছি। ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি। এটা 2 মিনিট হয়ে আসো, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন 2 মিনিট পরে এটা উঠিয়েছি ঢাকনা থেকে, এভাবে হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেবো না, যেহেতু রসুন পেঁয়াজ দেওয়া আছে, তো গরম মশলাটা দেবো না। তো একটু ধনেপাতা তারপরে দিয়ে এখানে দেখাচ্ছি, আর বাকি একটু গার্নিশ করে দেবো। এখন ঠান্ডার দিনে তো ধনেপাতা পাওয়াই যায়। তো আমি এখন এটা অফ করে দেবো, তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। সার্ভ করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কামড়াতে সার্ভ করে নিয়েছি বলে। তো এটা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখবেন আপনারা। তো আজ এতখানি, কাল দেখাবেন নতুন রেসিপির সাথে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছিলাম আর দই। তো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে টেস্ট। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।